আচ্ছা, তো আজকে আমরা আসলে যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যারটার বেসিক একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো অলরেডি খেয়াল করছেন আমরা এই ল্যাবেও আসলে প্রোটিয়াস সফটওয়্যারটা ইউজ করতেছি। ইভেন আপনাদের থিওরিতেও একটা হয়তো গ্রুপ প্রজেক্ট থাকতে পারে আমরা প্রতি সেমিস্টারে সেই হিসেবে। তো সেই গ্রুপ প্রজেক্টটাই আপনাদের কিন্তু প্রোটিয়াস দিয়ে করতে হবে, এবং ল্যাবে যে প্রজেক্টটা থাকবে সেটা থেকে আসলে থিওরিটা একটু অ্যাডভান্স হয়। নরমালি মেমোরি এলিমেন্ট দেওয়া ইকুইপমেন্ট বা ডিভাইস বানাতে হয়। তো সেটা আপনারা নিজেরা যদি কোনো এরকম আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করে পরবর্তীতে আমরা এগুলো করবো, এবং গ্রুপ ক্রিয়েশন, কি প্রজেক্ট করবেন, এসব চয়েস এগুলো আমরা আস্তে আস্তে লেটার অন আস্তে আস্তে জানাবো। তো তার আগে আমাদের আসলে যেহেতু থিওরিতে ল্যাবে দোনো জায়গায় প্রোটিয়া সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, তো সেজন্য একটু প্রোটিয়া সফটওয়্যারটা একটু দেখা দরকার, সেজন্য আমি আসলে একটু দেখাই দিচ্ছি। তো ল্যাবে আলাদা হয়তো আপনাদের টিচার দেখাবে, আমিও আপনাদের একটা গ্রুপের ল্যাব নিই, তো আমিও ওখানে হয়তো আলাদা দেখাবো মানে ল্যাবের জিনিসগুলা। তো কিভাবে বেসিক জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, কাজ করতে হয়, সেটাই আজকে দেখাবো। তো তার আগে একটু বলে নিই, সফট সিমুলেশন সফটওয়্যার কিন্তু আসলে অনেক আছে। আপনারা নিজেরাও একটা সিমুলেশন সফটওয়্যার এর আগে অলরেডি ইউজ করছেন, PS5। তো এটা ছাড়াও অনেক সিমুলেশন সফটওয়্যার আছে। প্রোটিয়াসটা আসলে এত বেশি পপুলার হওয়ার মেইন রিজনটা হচ্ছে এটার ইন্টারফেসটা অনেক বেশি ইজিয়ার, এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিট ইমপ্লিমেন্টেশন করাটা এখানে অনেক সহজ। এটা ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনি যখন কোনো একটা আইসি ডিজাইন করবেন বা রোবাস্ট একটা সার্কিট ডিজাইন করবেন যেটা আপনি লং টাইম ইউজ করতে চাচ্ছেন, এই ধরনের সার্কিটকে আপনি যখন ইউজ করতে চান বা ইমপ্লিমেন্ট করতে চান, তখন সেটা কিন্তু ব্রেডবোর্ড দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় না। ব্রেডবোর্ড কিন্তু হচ্ছে আপনার একটা প্রোটোটাইপ সার্কিট ডিজাইন করার জন্য, যে মনে করেন ল্যাবের এক্সপেরিমেন্ট দেখলেন কি আউটপুট আসবে সেটার জন্য। কিন্তু আপনি যদি একটা পার্মানেন্ট সলিউশন করতে চান, পার্মানেন্ট একটা সার্কিট বানাতে চাই যেটা লং টাইম কাজ করবে, সেটা কমার্শিয়াল হতে পারে, সেটা পার্সোনাল ইউজ হতে পারে, তখন আসলে যেটা করা হয় সেটা হচ্ছে এই সার্কিটটা একটা পিসিবির উপর ডিজাইন করা হয়। পিসিবি কি? এটা এমন একটা বোর্ড যেটার উপর আপনি আপনার ইকুইপমেন্ট গুলা সোল্ডার করে আটকায় দিবেন, এবং সেটা অনেক বেশি পার্মানেন্ট হয়, অনেক বেশি রোবাস্ট হয়। মনে করেন আমার হাতের নাড়াচাড়ায় সার্কিট কাজ করবে না, এরকম কোনো প্রবলেম আসলে থাকে না। তো পিসিবি আসলে আমরা নিজেরাই হাতে কলমে ডিজাইন করতে পারি, পেচিং করে করা যায়, অথবা বিভিন্ন কোম্পানি আছে চায়নায় পাঠানো যায়, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আপনি যদি তাদেরকে পিসিবি লেআউট দিয়ে দেন বা পিসিবি ডিজাইন দিয়ে দেন, তারা আসলে সেটা আপনাকে বানায় দিবে। তার মানে তখন আপনি ওখানে ওই করসপন্ডিং পিন গুলোতে হোল থাকে অনেকগুলো, ওখানে আপনি আইসি বসায় বসায় সোল্ডারিং করে ফেলতে পারবেন। তো পিসিবি করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট প্ল্যাটফর্মটা আসলে প্রোটিয়াস। প্রোটিয়াসে আপনি স্কিমেটিকের সাথে সাথে পিসিবি লেআউটটাও পেয়ে যান। তো সেজন্য আসলে প্রোটিয়াস এত বেশি পপুলার। আমি আজকে আপনাদের প্রোটিয়াস কিভাবে পিসিবি ডিজাইন ওগুলো দেখাবো না, তবে এটা বিল্ট ইন আসলে হয়ে যায়। এটা আপনারা যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে একদম বেসিক বা একদম স্টার্টিং, কিভাবে প্রোটিয়াসটা আমরা ইউজ করব সেটা। তো তার আগে আমি আপনাদের একটু জাস্ট জানতে চাই, এখানে কি কেউ আছেন যার প্রোটিয়াস এখনো ইনস্টল করা হয়নি? থাকতে পারেন, এরকম থাকতেই পারেন, বাট এরকম কি কেউ আছেন যে প্রোটিয়াস এখন ইনস্টল করা হয়নি? আচ্ছা, এটা অ্যান্সার অবশ্যই। স্যার আমি করি না এখনো। আচ্ছা নূর, তুমি নূর ইনস্টল না করার কোনো রিজন আছে, মানে আপনার পিসি বা কোনো সমস্যা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় আসলে একটু ইনস্টল চিন্তা করেন যে কিভাবে ইনস্টল করা যায়, সেই প্ল্যানটা করেন। আর যদি সেটা আপনার পিসির পক্ষে ইনস্টল করা সম্ভব না হয়, তাহলে আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে জুম মিটিং বা কোনো কিছুতে গিয়ে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখে নেন, কারণ আপনার সব ল্যাপটপে আসলে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আপনার যে ইনস্টল করেন নাই নূর, নূর ছাড়া আসলে বাকিটা যদি ইনস্টল করে থাকেন, তাহলে একটা প্রোটিয়াসে কিভাবে আপনি কাজ করবেন সেটার কিছু চিট কোড আছে বা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটাই আমরা একটু একটু স্টেপ বাই স্টেপ দেখা শুরু করি। তাহলে ফার্স্টেই আমরা যেটা করব, আমরা যদি প্রোটিয়াসটা শুরু করি কাজ করা বা ইনস্টল করে ফেলি, ইনস্টল করার পর আমাদের ফার্স্ট যে স্ক্রিনটা আসবে সেই স্ক্রিনটা দেখতে অনেকটা এরকম এরকম একটা স্ক্রিন থাকবে। এখানের মধ্যে ফাইলে গিয়ে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করতে পারি, কিন্তু সবচেয়ে সহজটা হচ্ছে অপশন আছে, নিউ প্রজেক্ট বাটন আছে। আমি যদি এই নিউ প্রজেক্ট বাটনটা ক্লিক করি, সাথে সাথে আমাকে একটা স্ক্রিন দিবে যেখানের মধ্যে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো দেখেন এখানে নামটাই দেওয়া আছে নিউ প্রজেক্ট ডট পিডিএস পিআরজে। তো পিডিএস হচ্ছে প্রোটিয়াস ডিজাইন সুইট, আর পিআরজে মানে হচ্ছে প্রজেক্ট, তার মানে প্রোটিয়াসের একটা প্রজেক্ট আসলে এটাই রিপ্রেজেন্ট করছে। আপনি তাহলে ডটের আগে যে জায়গাটা আছে এখানের মধ্যে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন।
তো আমি মনে করেন এই প্রজেক্টের নাম দিলাম সি গ্রুপ, হ্যাঁ দিলাম, এবং আপনার কোনখানে এটা আপনি সেভ করতে যাচ্ছেন আপনি পাথটাও এখান থেকে সেভ করতে পারেন। আর নিউ প্রজেক্ট, ডেভেলপমেন্ট বোর্ড, ব্ল্যাঙ্ক প্রজেক্ট আপনাদের দরকার নেই, ডেভেলপমেন্ট বোর্ড আপনারা করবেন না, আপনারা নিউ প্রজেক্টেই এটা দিয়ে সিলেক্ট করে রাখবেন। ওকে, দেন আপনারা নাম দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনটা ক্লিক করবেন। এখানের মধ্যে অবশ্যই আমরা স্কিমেটিক ক্রিয়েট করতে যাচ্ছি, যেহেতু আমাদের কোনো ক্রাইটেরিয়া নেই, আমরা ডিফল্ট যে অপশনটা আছে সেটাই সিলেক্ট করব। ওকে, দেন আমরা এখানের মধ্যে পিসিবি ডিজাইন করতেও পারি, লেআউট, অথবা নাও করতে পারি। তো আমরা এখন যেহেতু পিসিবি নিয়ে কাজ করছি না, যদি আমরা করতে চাই আমরা ক্রিয়েট পিসিবি দিয়ে দিব, আর যদি আমরা এখন যেহেতু পিসিবি নিয়ে কাজ করব না, আমরা ডু নট ক্রিয়েট পিসিবি লেআউট দিয়ে নেক্সট দিব। ওকে, আর আমরা ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট দিয়ে দিতাম। আর আমাদের এখানের মধ্যে যেহেতু কোনো ফার্মওয়্যার নেই, এক্সটার্নাল ফার্মওয়্যার দিয়ে আমরা কোনো কাজ করছি না, আমরা আপাতত নেক্সট দিয়ে জাস্ট ফিনিশ করে দিব। ওকে, তো আমরা যখন ফিনিশ করে দিব সাথে সাথে আমাদের এখানের মধ্যে এই স্ক্রিনটা এসে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস, যেটার মধ্যে আমরা আসলে আমাদের আইসি গুলাকে প্লেস করব এবং যেখানে মধ্যে আইসি গুলার সিমুলেশন করব। তো এই স্ক্রিনটা আসার পর আমাদের যেটা করতে হবে এখানের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আনতে হবে। তো আমরা যে কোনো কম্পোনেন্ট আনতে চাই, মানে বিভিন্ন লজিক গেট গুলাকে আনতে চাই, এটাকে আনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এখানে অনেকভাবে আনা যায়, আমি আপনাকে কঠিন কিছু না দেখেন, সহজভাবে দেখেন। আপনারা যদি স্ক্রিনের একদম বামে দেখেন, এই যে এখানে বামে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে অনেকগুলো আইকন আছে। ওকে, এই আইকনের মধ্যে সেকেন্ড যে আইকনটা আছে এখানে দেখেন, এটা ওপেনের মতো একটা সাইন, আসলে ওপেন না, এটা একটা কম্পোনেন্টের রিপ্রেজেন্ট করতেছে। আপনি ধরলে আমি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কম্পোনেন্ট মোড। এই কম্পোনেন্ট মোডটা যদি ক্লিক করেন এখানে দেখবেন পি একটা অপশন আছে। ওকে, আপনি ফার্স্টে তাহলে কম্পোনেন্ট মোড সিলেক্ট করবেন, দেন এখানে যে পি অপশনটা আছে, পি ফর পার্টস, আপনি সেই পিটা ক্লিক করলে আপনাকে একটা উইন্ডো এখানে দিবে। তো আপনি তাহলে আবার কি করবেন, আমি যদি সেটা দেখাই স্টেপ বাই স্টেপ, তাহলে ফার্স্টে আপনাকে ওয়ার্ক প্লেসে আসতে হবে, দেন আপনাকে কম্পোনেন্ট মোডে যেতে হবে। এখানে যখন স্ক্রিনটা আপনি যদি কম্পোনেন্ট মোডে অন্য কোথাও থাকেন, সিলেকশন মোডে থাকেন, সমস্যা নেই, এই যে অন্য কোনোটা থাকলে কিন্তু তখন সমস্যা। ওকে, যেমন এখন আপনি অন্য কিছু আছে, এটা তো আপনার হবে না, আপনাকে কম্পোনেন্ট মোডে ফার্স্টে আসতে হবে, দেন ই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কাছে এখানে যে স্ক্রিনটা আসলে দেখতেই পাচ্ছেন পিক ডিভাইসেস, তার মানে আপনি কি ডিভাইস নিয়ে কাজ করতে চান সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা মনে করেন যে কোনো একটা লজিক গেট এখানে অ্যাড করব। তো টেকনিকটা খুব সহজ, আমরা যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা আমি জাস্ট এখানে লিখবো এন্ড গেট, মনে করেন এন্ড গেট ইউজ করতে চাই, এন্ড গেট লিখবো। কারো যদি এটা দেওয়ার পর দেখেন যে আপনার এখানে কিছু আসছে না, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোটিয়াসটাকে উইন্ডোজের সমস্যার কারণে হতে পারে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। আপনার প্রোটিয়াসের যে আইকনটা আছে সেখানে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তাহলে দেখবেন আপনার এখানে লাইব্রেরি গুলো আসবে। যদি অনেকে লাইব্রেরি আসে না, লাইব্রেরি না থাকলে আসে না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে উইন্ডোজের প্রবলেমের কারণে আসে না। তো খেয়াল করেন এন্ড গেট লেখার সাথে সাথে এখানে এন্ড এর যত ক্লাসিফিকেশন আছে সব এসে গেছে। এটা কোনটা কোন ধরনের এন্ড গেট সেটা আমরা বুঝবো কিভাবে, ডেসক্রিপশনে দেখেন এখানের মধ্যে ডেসক্রিপশন দেওয়া আছে যে এটা কোন ধরনের এন্ড গেট। যেমন ল্যাবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 7408, আমি 7408 সিলেক্ট করলাম, দেখেন আমার ডান সাইডে স্কেমেটিক ডায়াগ্রামটাও দেখাবে, এবং এই সাইডের নিচে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পিসিবি লেআউট বা পিসিবিতে এটা কিভাবে থাকে। যদি আমরা কখনো পিসিবি ডিজাইন করতে চাই, যেগুলার এরকম পিসিবি লেআউট অ্যাভেলেবেল আছে ওই ধরনের ইকুইপমেন্ট গুলো নিয়ে আসলে কাজ করতে হয়। কোনটা যদি পিসিবি লেআউট অ্যাভেলেবেল না থাকে ওইটাকে আসলে দিয়ে পিসিবি ডিজাইন করা যায় না। তো কারণ এটা প্রপার ডাইমেনশন বা ম্যাচিংটা থাকে না, এই হিসাবটা মেজারমেন্টটা ইজ ইম্পর্টেন্ট। তো আমি যে 7408 ইউজ করতে চাই আমি ইউজ করব। তো একটা উপায় আছে, 7408 সিলেক্ট করে আমি ওকে ক্লিক করলে আমার কাজ হয়ে যাবে। ওকে, কিন্তু আমরা ওকেটা ক্লিক করব না, যদি আমাদের অনেকগুলা কম্পোনেন্ট নিতে হয় তাহলে আমরা ওকেটা ক্লিক করব না, আমরা আইসিটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে বাম সাইডে এখানে কিন্তু কম্পোনেন্ট এতক্ষণ ছিল না, এখানে কিন্তু এখন 7408 কম্পোনেন্টটা এসে গেছে। তো আসলে যে 7408 আসছে নাকি সেটা বোঝার জন্য আমরা আরেকটা কোন আইসি অ্যাড করি। এই যে যেমন মনে করেন এটা আমাদের ল্যাবেরটা 74LS08, এটাকে যদি অ্যাড করতে চাই দেখেন এখানে কিন্তু 74LS08 নাই। আমি যদি এটাকে অ্যাড করতে চাই আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব, তাহলে এখানে 74LS08 এসে গেল। তাহলে ইজিলি এটাকে নিয়ে নিতে পারলাম, আমাদের গেটটাকে প্লেস করে ফেলতে পারলাম। এখন গেটের মধ্যে কোনো ইনপুট দিতে চাইলে আমার যেটা লাগবে সেটার নামটা একটু নোট করে রাখতে পারেন, একদম স্টার্টিং যেহেতু আপনারা, সেটার নাম হচ্ছে লজিক স্টেট। লজিক স্টেট হচ্ছে আমার ইনপুট দেওয়ার জন্য বাটন,
যেটার মাধ্যমে আমরা লজিক ইনপুট দিতে পারবো 1 বা 0। তো আমরা লজিক স্টেট নিয়ে কাজ করতে পারি অথবা লজিক টগল নিয়ে কাজ করতে পারি। লজিক টগলটা কি, সেটা হচ্ছে মনে করেন ইনপুটটা ইনিশিয়ালি এমনিতে 0 থাকবে, আমি যদি বাটনটা ক্লিক করি সাথে সাথে 1 হয়ে যাবে, আবার ছেড়ে দিলে এটা 0 হয়ে যাবে। তাহলে যতক্ষণ ক্লিক করে রাখবো ততক্ষণই ভ্যালুটা থাকবে। তো ক্লিক করা ছেড়ে দিলে আবার চলে যাবে। এরকম কাজ যদি করতে চাই, টগল অপারেশন বলে একটা টগল অপারেশন আছে, সেটা আমরা লেটার অন দেখবো। তো তখন আসলে এটা ইউজ করতে হয়। আর নরমালি আমরা যদি নরমাল সুইচের মতো রাখি, যে সুইচটাকে আমি ক্লোজ করলে ক্লোজই থাকবে, অন করলে অফ করলে অফই থাকবে, তাহলে আমরা লজিক স্টেটটা নিয়ে কাজ করব। তাহলে আমরা লজিক স্টেটটা সিলেক্ট করলাম, তারপর কি করব, এটাকে ডবল ক্লিক করব। তাহলে দেখেন বাম সাইডে লজিক স্টেটটা এসে গেল। আউটপুট দেখার জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে লজিক প্রোব। তো আপনারা সবাই একটু লজিক প্রোবটা সিলেক্ট করে সাথে সাথে লজিক প্রোবটা ডবল ক্লিক করেন, তাহলে সাথে সাথে আপনার লজিক প্রোবটাও আপনি দেখেন বাম সাইডে এসে গেছে। আমাদের লজিক প্রোবটা আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা লজিক স্টেট ইনক্লুড করলাম, লজিক প্রোব ইনক্লুড করলাম। আর মনে করেন আমি চাচ্ছি যে আমার যে ইনপুট ভ্যালুটা আছে সেটার করেসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা আমি দেখতে চাই। মনে করেন ইনপুটে আমি যে বাইনারি নাম্বারটা দিব সেটা অরিজিনালি ডেসিমেলে কত দেখায় সেটা যদি দেখতে চাই, খুব ইজিলি দেখা যায়। সেটা হচ্ছে আমি দেখবো কিভাবে, আমি বলে দিই। আমরা এখানে লিখবো 7 সেগমেন্ট বিসিডি, ঠিক আছে। 7 সেগমেন্ট বিসিডি লেখার সাথে সাথে দেখেন এখানে নিচে একটা অপশন অলরেডি এসে গেছে। দেখেন 7 সেগমেন্ট বাইনারি কোড ডিসপ্লে। তার মানে এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা 7 সেগমেন্টের একটা ডিসপ্লেতে আউটপুট দেখতে পারবো যদি ইনপুটটা আমি বিসিডি দেই। তাহলে আমরা যদি ইনপুটের বাইনারিটাকে এখানে দিয়ে দেই, সেটার করেসপন্ডিং 4 বিট পর্যন্ত আমরা ডিসপ্লেতে সেই আউটপুটটা লিখতে পারবো, বিসিডি তে ভ্যালুটা দেখতে পারবো। তাহলে আমরা এটাও একটু রাখি আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে আমাদের যা যা ইকুইপমেন্ট দরকার আমরা ইকুইপমেন্ট নিয়ে আসতে পারলাম। যেমন দেখেন 7 সোর্স এটা যে আমি সিলেক্ট করছি এটার কোনো পিসিবি লেআউট নাই, তাহলে আমি এটা দিয়ে যদি এখন পিসিবি ডিজাইন করতে চাই, পিসিবি তে এটার কোনো করেসপন্ডিং আমি ডায়াগ্রাম আসলে বের করতে পারবো না, কারণ এটা পিসিবি লেআউট নাই। তখন আমাকে ইউজ করতে হবে কোনটা, যেটার পিসিবি লেআউট আছে। যেমন দেখেন এখানে যে 7 সেগমেন্টটা আছে এটার পিসিবি লেআউট আছে, তো এরকম কোনটা আমাকে তখন ইউজ করতে হবে যেটার আসলে পিসিবি লেআউটটা अवेलेबल আছে। তাহলে আমরা এটা যদি কাজ শেষ হয়ে যায় আমরা তাহলে ওকে দিয়ে আমাদের কাজ শেষ করে ফেলি। তাহলে আমাদের এখানের মধ্যে যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে এখন আমরা একটা একটা করে ইনসার্ট করার চেষ্টা করব, এখানে আনার চেষ্টা করব। আনার টেকনিকটা খুব সহজ। তো ফার্স্টে আমরা আনার চেষ্টা করি একটা ইনপুট লজিক স্টেট। তাহলে আমরা লজিক স্টেট যেটা আনতে চাই সেটাকে সিলেক্ট করব। তারপর সিলেক্ট করার পর আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে এখানে এসে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা ওই যেটা ইনসার্ট করতে যাচ্ছি সেটা এখানে দেখতে পারবো। তো আমরা যেখানে এটাকে প্লেস করতে চাই সেই জায়গায় আমি জাস্ট ক্লিক করলে এটা প্লেস হয়ে যাবে। তাহলে খুব সহজ, আমি এখানে ক্লিক করার পর ওয়ার্ক প্লেসে ক্লিক করব, যেখানে প্লেস করতে চাই সেখানে ক্লিক করলে আমার ওটা প্লেস হয়ে যাবে। এখন এটা যেভাবে আছে আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি এটাকে রোটেট করব। রোটেট করার ইজিয়েস্ট অপশন হচ্ছে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি দিব রোটেট ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ, আপনি কিভাবে চান। আমি ক্লকওয়াইজ দিলাম, ক্লকওয়াইজ রোটেট হয়ে গেল। এটার একটা শর্টকাট বাটনও আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যেটা শর্টকাট যেটা সেটা ডান সাইডে লেখা থাকে। তার মানে আমি যদি নাম্বার কি প্লাস মাইনাস বাটনটা ক্লিক করি তাহলে বেসিক্যালি আমি আসলে ক্লকওয়াইজ রোটেশন পাই। ওকে, তো আমরা চাচ্ছি এরকম ইনপুট আমি আরো ইউজ করব। তো এরকম ইনপুট আরো ইউজ করতে চাইলে আমরা কপি করতে চাই, আমরা রাইট ক্লিক করে কি করব, এখানে যে কপি টু ক্লিপবোর্ড আছে এটা ক্লিক করব। তাহলে এটা কপি হয়ে গেল। কপি যদি হয়ে যায় তাহলে আমাকে এটাকে পেস্ট করতে হবে, আমরা পেস্ট করার টেকনিক জানি। আবার রাইট ক্লিক করব, দেন পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, তারপর যেখানে প্লেস করতে চাই সেখানে দিয়ে দিব। ডান। আচ্ছা, এরকম যদি আমাদের তিনটা ইনপুট লাগে 3 বিট, আমি যদি তিনটা ইনপুট নিয়ে কাজ করতে চাই আরেকটা পেজ দিলাম এবং সেটা এখানে আমরা বসাই। ডান। এবার খেয়াল করুন, আমরা এখন যদি চাই একটা এন্ড গেট এখানে বসাবো, আমরা কিভাবে করতে পারি। 7408 আমি এটা সিলেক্ট করলাম, তারপর সেটাকে এখানে প্লেস করার জন্য ওয়ার্ক প্লেসে এসে আমি এখানে ক্লিক করব। এটা এসে গেল, যেখানে আমি প্লেস করতে চাই সেই জায়গায় একটা ক্লিক করব। ওকে, তারপর এটা যদি ক্লিক করা হয়ে যায় তাহলে আমার যদি একটা এন্ড গেট আনতে হয় একটা এন্ড গেট আনা হলো, আমি যদি দুইটা এন্ড গেট আনতে চাই সেম প্রসিডিউর। আমি 74LS টাই করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে জায়গায় বসাতে চাই সেই জায়গায় আমি ক্লিক করি। যদি এটাকে আমি মুভ করতে চাই তাহলে আমি কি করব, আমি এটাকে মনে করেন আমি নিচেরটাকে মুভ করতে যাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করব, দেন আমি এটাকে যে জায়গায় মুভ করতে চাই সেই জায়গায় ড্র্যাগ করে দেব। ওকে, আচ্ছা, মানে ক্লিক করে আমি ড্র্যাগ করে ফেললে আমার মুভ হয়ে যাচ্ছে।
এবার আমি কানেকশনটা কিভাবে দেবো খেয়াল করেন, এই যে পিনটা আছে আমি মনে করি এটার সাথে এটা কানেকশন আছে, তাহলে কানেকশনটা কিভাবে দিব, আমি যেইখানে থেকে কানেকশন দিতে যাচ্ছি ওই জায়গায় দেখবেন যখনই আমি আমার কার্সারটাকে নিব রেড ডট হয়ে যাবে, রেড ডটে ক্লিক করলে এখানে দেখবেন নিচে আমি আসলে আমার ওয়্যার কানেকশন আসতেছে। এই অবস্থায় আমি যেখানে কানেকশন দিতে যাচ্ছি সেই জায়গায় জাস্ট ক্লিক করে দিব। ওকে, যদি আপনার মনে করেন আপনি যেভাবে ক্লিক করলে এভাবে না করে আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, আপনি যে জায়গায় বেন্ড চান আপনি কি করতে পারেন ওই জায়গায় একটা ক্লিক করতে পারেন, ওই জায়গায় ক্লিক করলে দেখেন ওই জায়গা থেকে বেন্ড হওয়া শুরু করবে। আমি এই জায়গায় যদি এখন ক্লিক করি তাহলে এই জায়গা থেকে বেন্ড হয়ে যাবে, আমার কানেকশনটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি দিয়ে দিতে পারবো। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা যেখানে রেড আছে সেখান থেকে শুরু করে আবার যখন রেড আসলো সেখানে কানেক্ট করলাম, কিন্তু যদি আপনি দেখেন মনে করেন কথা আপনি এখানে কানেক্ট করতে যাচ্ছেন এখানে কানেক্ট করা সম্ভব না, তখন কিন্তু দেখাই দিবে যেখানে কানেক্ট করা সম্ভব না। ওকে, আচ্ছা, এই যদি হয় অবস্থা, এইটা যদি আমার সিস্টেমের অবস্থায় আমি যদি কানেকশনটা চিন্তা করি, তাহলে আমরা মনে করলাম এইটার আউটপুটটা আবার এটা ইনপুটে কানেক্টেড থাকবে, কানেক্ট করে দিলাম, এটার ইনপুটটা এখানে কানেক্টেড থাকবে, আমি সার্কিট রিপ্রেজেন্ট করতেছি কানেকশন দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এটা থেকে আমি আউটপুট দেখব, আউটপুট দেখতে চাইলে আমরা নরমালি যেটা দিই, হ্যাঁ ফুয়াদ প্লিজ। এই এন্ড গেটের মধ্যে আছে ফুয়াদ বলেন। এই এন্ড গেট এস মানে 740 এটার এই লজিক 74LS0 এর মধ্যে পার্থক্যটা কোথায় স্যার? আচ্ছা, এগুলো হচ্ছে পার্থক্য হচ্ছে জাস্ট মডেল, আমার বিভিন্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি বিভিন্ন ভাবে বানায়, এই এলএসটা আসলে সেটার ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা কিছু প্যারামিটারের ডিফারেন্স থাকে সেটার উপর বেস করে এটার নামটা ডিফারেন্ট হয়। 74 সিরিজে এনগেট আছে, 40 সিরিজের এনগেট আছে, এনগেট বিভিন্ন সিরিজের আছে, বিভিন্ন মডেলের আছে। আমি তো আগেই বললাম আমরা যখন ল্যাবে ইউজ করতেছি আমরা ল্যাবে 74LS টা ইউজ করি, বাট আপনি যদি যেটা আপনার ল্যাবে অ্যাভেলেবল আছে আপনি সেটা ইউজ করতে পারেন। আপনার যদি নরমাল দেখবেন এনগেট সার্চ করলে এনগেট আকারেও প্রোটিয়াস কিছু গেট আছে, ওইগুলো ইউজ করতে পারেন যদি আপনি পিসিবি ইউজ না করেন। আর এই হচ্ছে নামটা হচ্ছে বিভিন্ন মডেলের উপর বা বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে চেঞ্জ হয়, অনেক সময় কারেন্ট প্যারামিটার, অনেক সময় ভোল্টেজ প্যারামিটার, বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে চেঞ্জ হয়, এভাবেই নাম চেঞ্জ হয়। ওয়ার্কিং প্রসিডিউর বেসিক্যালি সেম, সবই সেম কাজ। ওকে, আচ্ছা, তো এখন আমরা আউটপুট যদি দেখতে চাই, আউটপুটটা দেখার জন্য আমাদের লাগবে লজিক প্রোব। একটু দেখেন এই যে লজিক প্রোবটা আছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা যেই জায়গায় এটাকে প্লেস করতে চাই, আমি ফাইনাল আউটপুটে প্লেস করতে চাই সেখানে প্লেস করব। তারপর আমরা ওয়্যার কানেকশন দিতে চাইলে এখান থেকে দুইটা পয়েন্টে ওয়্যার কানেকশন দিই। অনেক সময় আপনি যখন ফার্স্টের দিকে থাকবেন আপনার ওয়্যার কানেকশন নিয়ে অনেক সমস্যা হতে পারে, এই জায়গায় কানেক্টেড হয়েছে নাকি কিভাবে বুঝবেন, এটাকে সিলেক্ট করে আপনি এটাকে একটু মুভ করেন, দেখেন মুভ করলে এটার সাথে সাথে ওয়্যারটাও কিন্তু মুভ করবে, যদি কানেকশন না থাকে আপনি এটা মুভ করলে দেখবেন ওয়্যারটা মুভ করতেছে, সিম্পল একটা মানে ইজি টেকনিক। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, আমাদের আউটপুট দেখার জন্য এখানে ডিবাগে গিয়ে রান সিমুলেশন দিয়ে করে করা যায়, আমরা ওগুলো না গেলাম। একদম নিচে দেখেন এখানে নিচে প্লে সিমুলেশন একটা অপশন আছে, প্লে বাটন আছে। ওকে, আপনি যেটা করবেন এখানে প্লে বাটনটা ক্লিক করবেন, প্লে বাটন ক্লিক করলে সাথে সাথে সিমুলেশন শুরু হয়ে যাবে। এবং আমরা যদি সিমুলেশনটা একটু দেখি তাহলে দেখেন, আমরা সিমুলেশনটা দেখার জন্য একটু দেখতেছি, দেখেন এখানে মধ্যে দেখতে পাচ্ছি আমার ইনপুট তিনটা জিরো, আমরা জানি যদি ইনপুট তিনটা জিরো হয় তাহলে একটু দেখেন ইনপুটের জিরোর জন্য করেসপন্ডিং এখানে ব্লু সাইড দেখাচ্ছে, খেয়াল করেন এখানে ইনপুটে ব্লু আছে, এই দেখেন এই জায়গাতেও ব্লু সাইন আছে, তার মানে এখানেও জিরো আসছে, এখানে ব্লু আছে এখানেও জিরো আসছে, মানে ব্লু আসছে, তাহলে ব্লু দেখে আমরা বুঝতে পারি যে ইনপুটের মধ্যে এখানের মধ্যে জিরো সাইন আছে। এখন আমি যদি দোনোটাকে, তাহলে দেখেন দোনোটার মধ্যে রেড আসতেছে, আমি যদি এটাকে জিরো করে দেই যে জায়গায় ওয়ান আছে সেই জায়গায় রেড থাকবে, যে জায়গায় জিরো আছে সেই জায়গায় ব্লু থাকবে। করে ফেলতে পারি একদম ইজি। ওকে, আচ্ছা, এখন এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এখানের মধ্যে তো ইনপুট গুলো দিলাম কিন্তু কোনটা এ কোনটা বি কোনটা সি এটা তো আমি বুঝতেছি না, এটা বোঝার উপায়টা কি? দেখেন এটা বোঝার ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে আপনি বাম সাইডের দিকে যান, বাম সাইডে নিচে গেলে দেখেন এ লেখা একটা বাটন আছে,
এই এ বাটনটা হচ্ছে টেক্সট বাটন। আপনি যখন এটা ক্লিক করবেন আপনি কি করতে পারবেন, কম্পোনেন্টে রাখেন যে জায়গায় টেক্সট শো করতে চান, টেক্সট লেখা, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা টেক্সট অপশন দিবে। আপনি কি করবেন, আপনি যে টেক্সটটা লিখতে চান সেটা লিখে দিবেন। আমি চাচ্ছি এটাকে এ দিতে, এ লিখে দিলাম। এটাকে সেন্টারে রাখবো, মিডলে রাখবো, এগুলো আমি কোন জায়গায় প্লেস করবো সেটা কন্ট্রোল করতে পারি। আমি কোন ফন্টে এটা দেখাইতে চাই সেটাও কন্ট্রোল করতে পারি। ওকে, কত হাইট হবে এটাও কন্ট্রোল করতে পারি। নর্মালি 0.1টা খুব ছোট হয় এবং এটা দিলে দেখাই যায় না, তো আমি 0.3 দিলাম, 0.3 ইঞ্চি। এবার খেয়াল করেন আমি কি কালার দিব সেটাও আপনি করতে পারেন। কালার তো আসলে এখন মনে হবে যে কেন লাগবে, পরে যখন আপনি বড় সার্কিট করবেন তখন দেখবেন এটা লাগে। তো সেটা করার উপায়টা হচ্ছে, নর্মালি এটা হচ্ছে গ্লোবাল স্টাইল, কম্পোনেন্টের কালার, পিনের কালার এরকম হয়, অ্যাকচুয়েটারের কালার রেড হয়, এগুলো কমন। আপনি যদি চান যে কোনো নিজের মতো কালার দিবেন, আপনি ফলো গ্লোবালটা উঠাই দিবেন ঠিকটা। তারপর দেখেন এখানে কালার অপশন আসবে, আপনি যে কালারে দিতে চান সেই কালারটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন আপনার ইনপুটটা এসে যাবে। এখন আপনি যদি চান এই ফরম্যাটেই আপনি আরো ইনপুট দিতে চান, আপনি ওইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, তারপর এখানের মধ্যে কপি করবেন, তারপর সেটাকে পেস্ট করবেন। সিম্পল কনসেপ্ট। পেস্ট করবেন। স্যার এটা আরেকবার একটু দেখান স্যার। স্যার এটা আবার দেখান। হ্যাঁ আবার দেখাচ্ছি। আমি এটার জন্য দেখাচ্ছি, আমি এই যেটার মধ্যে যেটা কপি করতে চাই ওইটার মধ্যে ওইটাকে সিলেক্ট করতে পারি, অথবা ওইটার উপর আমি কার্সারটাকে নিয়ে রাইট ক্লিক করব। রাইট স্যার ক্লিক এর করার আগে পর আমি থেকে একটু কপি দেখা দেন স্যার, এই যে স্যার ওই যে ফ্রন্ট পেজ থেকে স্যার একটু দেখতে পাইনি স্যার। আচ্ছা আবার আচ্ছা দেখান। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আবার দেখাচ্ছি। এই লেখা আনতে চাই, এটা হচ্ছে টেক্সট। টেক্সট আনবো কোথা থেকে, দেখেন এই যে এই বাটনটা আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর যেই জায়গায় লিখতে চাই সেই জায়গাটা ক্লিক করব। তাহলে আমার কাছে এরকম একটা গ্রাফিক্স আসবে। আমি সেখানের মধ্যে যেটা লিখতে চাই সেটা লিখে দিব, সি, মনে করেন সি লিখতে চাই, সি লিখে দিব। কিভাবে আপনি প্লেস করতে চান সেটা এখানে কন্ট্রোল করবেন। আপনার ফন্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, হাইট কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, এগুলো তো বুঝেন, বোল্ড স্যার দিবেন, এটা কি মানে রান স্টপ করে তারপর করতে হবে ঠিক না? সবকিছু। সিমুলেশন অবস্থায় আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে সাউন্ড দিবে। আপনি যদি সিমুলেশন অবস্থায় কিছু করতে যান, মাহফুজ যেমন করতেছে আমি বুঝতে পারছি এই কথা শুনে, সিমুলেশন অবস্থায় কিছু করতে গেলেই আপনাকে মানে সাউন্ড, আপনাকে অবশ্যই সবকিছু করতে হবে স্টপ করে, সিমুলেশন স্টপ করে। ওকে, তারপর দেখেন কালার কিভাবে দিবেন, আপনি ফলো গ্লোবাল যেটা আছে এটা উঠাই দিবেন, তাহলে আপনার এখানে কালার দেওয়ার অপশন আসবে, আপনি যে কালার সিলেক্ট করতে চান সেই কালারটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বোল্ড দিতে চান, ইটালিক দিতে চান, আন্ডারলাইন দিতে চান, যা দিতে চান সেটা দিতে পারবেন। তারপর লেখা যদি সবকিছু টেমপ্লেট ঠিক হয়ে যায়, জাস্ট আমাদের ফরম্যাট ফোন করি না ওরকম ওকে দিব, তাহলে আমাদের এখানে এসে। এখন এটা তো নিচে আসবে, এটাকে একটু উপরে উঠানো দরকার না, আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু সিলেক্ট করি। আমরা এটাকে একটু সিলেক্ট করার চেষ্টা করি, এবং সিলেক্ট করে আমরা কি করতে পারি, এটাকে ড্র্যাগ করতে পারি। দেখেন এই যে আমি ড্র্যাগ অবজেক্ট আছে না, এখান থেকে ড্র্যাগ অবজেক্ট করে আমি যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিয়ে যেতে। ওকে, আর আমি যদি কোনো নাম চেঞ্জ করতে চাই, যেমন মাঝখানেরটাকে আমরা বি করতে চাই, এটার উপর গিয়ে আমরা কি করব, আমরা রাইট ক্লিক করলাম, তারপর দেখে খেয়াল করেন এডিট প্রপার্টিজ, এখানে গিয়ে এডিট প্রপার্টিজ দিব। দেন আমাদের এটার নামটা যদি বি করতে চাই আমি এখানে বি দিয়ে দিব। তাহলে আমার এখানে যেটা আসলো সেটা হচ্ছে আমার বুঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটার মধ্যে একটা নাম দিয়ে দিলাম। সেম ভাবে আমার আউটপুটের নামটা যদি আমি দিতে চাই, আমি রাইট ক্লিক করলাম, আউটপুট সাইডে পেস্ট দিলাম, এখানের মধ্যে আমি আউটপুটের নামটা দিয়ে দিলাম। আউটপুটকে আমরা মনে করেন আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, রাইট ক্লিক করলাম, এডিট প্রপার্টিজে গেলাম, কন্ট্রোল ই দিয়েও করা যায় এই কাজটা। তো আপনারা যখন অ্যাডভান্স হবেন তখন দেখবেন এটাকে আমরা এফ লিখে দেব, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। ওকে, এখন কথা হলো আমরা চাচ্ছি ইনপুটে যেটা আসছে সেটার করেসপন্ডিং ডেসিমাল দেখবো, মানে ইনপুটের বাইনারিটার করেসপন্ডিং ডেসিমাল দেখবো, তাহলে আমার জন্য অনেক হেল্প হবে। তো সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা আবার কম্পোনেন্ট মোডে যাব, তারপর আমাদের যে 7 সেগমেন্ট একটা ডিসপ্লে সিলেক্ট করছিলাম সেটা ক্লিক করব, এন্ড দেন সেটাকে এখানে প্লেস করব। ওকে, তাহলে এখন আমি যদি এটা করেসপন্ডিং বাইনারি করেসপন্ডিং 7 সেগমেন্ট দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এটা তো জানি এখানে এ হচ্ছে এমএসবি, সি হচ্ছে এলএসবি, তো আমার এইখানে বাম সাইডে এমএসবি, ডান সাইডে এলএসবি, তো আমরা এলএসবি থেকে কানেকশন দেওয়া শুরু করব। তার মানে ওয়্যারটাকে নিয়ে নিয়ে এখানে কানেক্ট করে দিলে হয়ে যাবে। ওকে, কিন্তু এটা অনেক ক্লামসি কানেকশন হয়ে যাবে। আমি যদি এখান থেকে সি থেকে কথার কথা এখানে কানেকশন দেই, দেখাই দিচ্ছি এইখান থেকে দেখেন
এই যে এখান থেকে আবার এখানে কানেকশন দেই, তাহলে অনেক ক্লান্তি হয়ে যাবে এবং কানেকশনটা দেখার পর নিজেরই কিছুক্ষণ পর মনে হবে যে আপনি এত মানে কমপ্লিকেটেড সার্কিট কিভাবে করলেন। এটা করার একটা ইজি ওয়ে আছে, সেই ওয়েটাকে আমি দেখাই। আপনি কোন একটা ওয়্যার, যে ওয়্যারটা নিয়ে আপনি বসাইছেন সেই ওয়্যারটার উপর কার্সারটাকে নিয়ে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন আছে প্লেস ওয়্যার লেভেল, মানে ওয়্যারটার মধ্যে একটা লেভেল দেওয়া যায়, একটা ট্যাগ দেওয়া যায়। আপনি ওয়্যার লেভেলটা সিলেক্ট করবেন এবং যে ওয়্যারটার যে নাম দিতে চান সেটা দিয়ে দিবেন। যেমন আমি এখন যেটা সিলেক্ট করছি এটা এ ইনপুটের করসপন্ডিং ওয়্যার, আমি এটাকে এ নাম দিয়ে দিলাম। তারপর আমি বি নাম্বার ইনপুটের করসপন্ডিং ওয়্যারটাকে সিলেক্ট করলাম, এটাকে নাম দিয়ে দিলাম বি। এটার করসপন্ডিং আমি ওয়্যারটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, প্লেস ওয়্যার লেভেল দিলাম, এটাকে দিয়ে দিলাম সি। এটা দিলে কি হবে আপনাকে একটু বলি। ফার্স্টে আমরা যখন এবিসি দিছিলাম এটা কিন্তু টেক্সট, প্রোটিয়াস কিন্তু বুঝবে না এবিসি কি, সে জাস্ট টেক্সট আকারে যাবে। কিন্তু এই লেভেলটা দিলে প্রোটিয়াস কিন্তু বুঝবে এই লাইনটা মানেই এ। তাহলে আমি যে কোনো জায়গায় যদি এ লাইনটাকে চিনাইতে চাই, জাস্ট আমাকে সেখানে এ লিখে দিলেই সে বুঝবে এটা হচ্ছে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে। একটু দেখি, একটু খেয়াল করুন। এখানের মধ্যে আমরা যেখান থেকে কম্পোনেন্ট নিলাম সেখানের মধ্যেই এই যে এখানে নিচে দেখেন একটা অপশন আছে নাম টার্মিনাল মোড। টার্মিনাল মোড, সবাই এখানে টার্মিনাল মোডটা সিলেক্ট করেন। টার্মিনাল মোড সিলেক্ট করলে দেখবেন এখানে ডিফল্ট অপশন আছে, আপনি এই ডিফল্টটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন এরকম একটা নব পাবেন, এই নবটা আমাদের লাগবে, এটা হচ্ছে টার্মিনাল নব। এটাকে আমরা একটু রোটেট করতে চাই, আমরা রোটেট দুভাবে করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে করতে পারি, অথবা এটাকে রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, রোটেট এন্টি ক্লকওয়াইজ করতে পারি। ঠিক আছে, এবং এটাকে আমার আরো কপি করতে হবে, যেহেতু আমি তিনটার জন্য কানেক্ট করব। তো আমরা এটাকে কি করব, কপি করব। কপি কিভাবে করে, রাইট ক্লিক, দেন কপি টু ক্লিপবোর্ড, দেন পেস্ট করতে চাই, রাইট ক্লিক, যেটা হাইয়েস্ট থাকবে সেটা দিয়ে দিব, বি এর জন্য এখানে কানেকশন দিব, সি এর জন্য এখানে কানেকশন, এটা সি। কিভাবে বুঝাবো, দেখেন আমি ওয়্যারের লেভেল দিছিলাম না, সেম ভাবে এখানে এসে আমি কি করব, এটার উপর কার্সারটা রেখে আমি এটার মধ্যে রাইট ক্লিক করব। তাহলে এখানে দেখেন এডিট প্রপার্টিজ করার একটা অপশন আছে, এডিট প্রপার্টিজে ক্লিক করলেই আমি যে লেভেলটা ওখানে দিছিলাম সেম লেভেল এখানে দিয়ে দেব, এটাকেও দিয়ে দিলাম এ লেভেল। তাহলে দেখেন এইটাও এ, এখন এটাও এ হিসেবে কাজ করবে, সেম ভার্চুয়ালি কানেক্টেড। স্যার প্রোবটা কিভাবে আনলাম কাইন্ডলি আবার একটু যদি বলতেন। এই কাজটা করে ফেললাম। সেম ভাবে এখানে যদি আমি এখন রাইট ক্লিক করি, আমি যদি এটারও এডিট প্রপার্টিজে যাই, আমি এখানে যদি বি লিখি তাহলে ওইখানে বি তে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে চলে আসবে। স্যার প্রোবটা কিভাবে আনলাম, আমি যদি এখানে ফাইনাল এটাকে যদি এখন সি লিখতে চাই তাহলে আমরা কি করব, এটার রাইট ক্লিক করব, দেন এডিট প্রপার্টিজ বা কন্ট্রোল ইউ করা যায়, এটা আস্তে আস্তে বুঝবে, এটার মধ্যে সি লিখে দিব। এটা কি করার জন্য করতেছি, জাস্ট আমরা চাইছি এই যে বাইনারি ডেটাটা আছে এটার করসপন্ডিং ডেসিবেল ভ্যালুটা দেখো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আর কিছু। কিন্তু একটা পিন দেখেন এখানে ওপেন আছে, এই ওপেন পিনটা আমরা রাখতে চাচ্ছি, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটাকে মানে কি বলবো, আমরা এটাকে জিরো করে দিতে চাই। জিরো কিভাবে করতে পারি, সেম ভাবে দেখেন এখানে টার্মিনাল মোড আছে, টার্মিনাল মোডটায় আমরা ক্লিক করলে এখানে একটা অপশন আসবে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা সিলেক্ট করব এন্ড দেন গ্রাউন্ডটা এখানে আমরা প্লেস করে দিব। গ্রাউন্ড মানে হচ্ছে এখানে আসলে 0 ভোল্ট দেখা, ওকে, গ্রাউন্ড মানে এখানে 0। তাহলে আমরা এই যে কানেকশনটা পেলাম এখানে এ বি সি লিখে ওয়্যার দিয়ে যে কাজ হতো এখন ওয়্যার ছাড়াও সেম কাজ হবে। আমি আবার এটাকে প্লে বাটন দিয়ে রান করলাম, তাহলে দেখেন এখানে তিনটা 1 আছে, এখানে তিনটা 1, বিসিডি 111 মানে 7 7 7 7 শো। তাহলে আমরা কোনো ওয়্যার কানেকশন ছাড়াই এই কাজটা কিন্তু করতে পারি ইজিলি, ক্লিয়ার। এবং দেখেন এখন আমরা যে আউটপুটটা পাইলাম এটার মধ্যে আমি কিন্তু কোনো মডিফাই করতে পারবো না, এটাকে আমার সিমুলেশন অফ করে করতে হবে। দেখেন এখানে লিখতেছে যে প্রেস এসকেপ টু স্টপ, আদারওয়াইজ আপনি কোনো মডিফিকেশন করতে পারবেন না। আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, তাহলে আমরা মডিফিকেশনটা পরে করি, তার আগে আপনাকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, দেখেন যে জায়গায় 1 সেই জায়গায় কি শো করতেছে রেড, যে জায়গায় 0 সেই জায়গায় শো করবে কি ব্লু, ওকে। আর একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কথার কথা আমি এই ওয়্যারটা সরাই দিলাম, ওয়্যারটা কানেকশনে দিলাম, কোনো ওয়্যার কানেকশন আমি দিলামই না।
তাহলে কি রিপ্রেজেন্ট করবে খেয়াল করুন, আমি যখনই রান করব সাথে সাথে দেখেন যেই জায়গায় 1 সেই জায়গায় রেড, যে জায়গায় ব্লু সেই জায়গায় 0 রিপ্রেজেন্ট করতেছে, আর যেখানে আমি কানেকশন দেই সেই জায়গায় কি রিপ্রেজেন্ট করতেছে, গ্রে রিপ্রেজেন্ট করতেছে। যখন আপনারা ইনিশিয়াল লেভেলে কাজ করবেন আপনার আউটপুট আসবে না, আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনার ইনপুটে গ্রে সাইন শো করতেছে। গ্রে সাইন দিয়ে রিপ্রেজেন্টলি আসলে বোঝায় যে আপনার কানেকশনটা আসলে হয়নি, হয় আপনার কানেকশন হয় নাই বা আপনার লজিক্যাল কোনো একটা এরর করছেন, একাধিক পিনকে আপনি বেরো দিয়ে রাখছেন। এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেখানে গ্রে দেখবো সেখানে কানেকশনটা চেক করবো এবং সেভাবে কানেকশন দিলে আবার দেখেন এখানে পেজটা পারফেক্টলি এসে যাবে। তাহলে আমরা যেই জায়গায় কানেকশনের সমস্যা থাকবে, কোনো জায়গায় যদি কানেকশনের সমস্যা থাকে সেই জায়গায় আমরা এই গ্রে সাইন দেখলে আসলে ইজিলি বুঝে যেতে পারবো। তাহলে এখন আমরা যদি চাই যে প্রত্যেকটা আউটপুটের ভ্যালু লিখে দেবো, যেমন দেখেন আমরা দেখেই বুঝতে পারতেছি এই পিনের এই 7408 এর আউটপুটের ভ্যালুটা আসলে কি হবে, বিসি। তাহলে আমরা যদি এখানে বি আর এন্ড সিটা লিখতে যাই আমরা কি করব বলেন, ওয়ারটার মধ্যে যাব, দেন রাইট ক্লিক করব, তারপর প্লেস ওয়্যার লেভেল, এখানের মধ্যে আমরা লিখে দিতে পারবো আমাদের যে মিন টার্মটা আসছে এখানে এনগেট থেকে বিসি সেটাকে লিখে দিতে পারবো। সেম ভাবে এখানে এটার কারণে এটার কি আসছে, এটার করেসপন্ডিং ভ্যালুটা কি হবে, এ বি সি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি সি। তাহলে এ বি সি, এই এ বি সি দিয়ে এখন আমি যদি অন্য কোনো টার্মিনাল ক্রিয়েট করি সেই এবিসি টার্মিনাল দিয়ে আমি আসলে কাজ চালাই ফেলতে পারবো। শুধু এবিসি লিখো আমি আসলে কাজ করে ফেলতে পারবো। যেমন আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট দেখাই, আমি আরেকটা 7 সেগমেন্ট নিলাম যেটা এই পিনটার মধ্যে আমি শুধুমাত্র আউটপুটের করেসপন্ডিং ভ্যালুটাকে শো করব। তাহলে আমি বাকি তিনটা পিন তো আমার কোনো কাজ নাই, সবগুলোকে গ্রাউন্ড করে দেই। এই যে পিনটা আছে এখানে আমি আউটপুটটাকে শো করতে চাচ্ছি, তাহলে আউটপুট শো করতে চাইলে আমার এখানে একটা টার্মিনাল লাগবে। আমরা এই যে টার্মিনালে গিয়ে আমরা এখানে যে ডিফল্ট আছে ডিফল্টে ক্লিক করব, এন্ড দেন যেখানে প্লেস করতে চাই সেখানে আমরা এটাকে প্লেস করব। ওকে, আমরা যদি এটাকে মুভ করতে চাই আমরা সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করব। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন সেটা হচ্ছে আমার এখানের মধ্যে কার্সার মুভ করে এটা কিন্তু সরে যেতে পারে। এটাকে ঠিক জায়গায় আমরা কিছু টেকনিক বলি। একদম বাম সাইডে দেখেন একটা ছোট্ট স্ক্রিন আছে, ওই স্ক্রিনটার মধ্যে আপনি যেই জায়গায় নিতে চান আপনি সেই জায়গায় যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেটা চলে যাবে। এবং আপনি যদি আপনার পুরো ডায়াগ্রামটার মাঝখান পয়েন্টটা সেট করতে চান, দেখেন এখানে উপরে সেন্টার এট কার্সর অপশন আছে, আপনি সেন্টার এট কার্সরটা সিলেক্ট করবেন, সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দিবেন, এটা আপনার স্ক্রিনের সেন্টার হয়ে যাবে। তারপর আপনি যদি প্লাস সাইন দেন এটা জুম ইন হয়ে যাবে। এতটাই সহজ। তাহলে আমরা এখানে যেটা করছিলাম আমরা এই আউটপুটটাকে কানেকশন দিয়ে দিলাম এবং এটাকে আমরা কি বলবো, এখানের আউটপুটটা এখানে দেখতে চাচ্ছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লেভেলটা কি দিব, ওইখানে যে লেভেলটা আছে সেটাই দিব। তাহলে ওয়ার লেভেলে আমি কি দিব, এ বি সি। তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে সেখানে এটা এখানে সেটাই চলে আসবে। তাহলে আমরা যদি একটু সিমুলেশনটা রান করি তাহলে দেখেন আউটপুট 0, আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমি একটু ভ্যালুটাকে 3টাকে 1 করি, আউটপুট 1, এখানে আমি 1 পাচ্ছি। তাহলে এইভাবে করে আমরা আসলে ডিরেক্টলি যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। আর এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা থাকলে সুবিধাটা কি, এটা থাকলে সুবিধাটা হচ্ছে যে আমরা ইনপুটে কি দিছি সেটার করেসপন্ডিং বিসিডি থেকে আমরা ডেসিমালটা দেখতে পাচ্ছি। তাহলে আসলে আমাদের মেজারমেন্ট করা বা আমাদের ক্যালকুলেশন করা বা যে কোনো ট্রুথ টেবল ভেরিফিকেশন করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। ওকে স্যার, এই যে স্যার সবার লাস্টে স্যার এই যে যেটা স্যার এবিসি কানেক্ট করলেন আর বাদ বাকি স্যার তিনটা প্রান্তে স্যার কি করছেন আবার একটু বলুন। গ্রাউন্ড করে দিছি। দেখেন আমার আপনাকে সিম্পল ভাবে আমি যদি একটা পিন ইউজ করতে চাই, বাকি পিনগুলোর তো আমার কোনো কাজ নেই, তাহলে মনে করেন এটা আমি ওপেন রাখলাম। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে একটা পিনে ভ্যালু আছে, বাকিগুলোর মধ্যে কি আছে, ফ্লোটিং আছে না, তাহলে সে তো আউটপুটই শো করবে না, সে তো বলতেই পারবে না আউটপুট কি। কিন্তু বাকি পিনগুলো আমি তো ফ্লোটিং রাখবো না, আমি কোনো না কোনো কানেকশন দিব। তো আমরা কি কানেকশন দিতে পারি, আমরা যদি একটা বিসিডি ভ্যালুর মধ্যে শুধু লাস্ট পিনকে নিয়ে কাজ করতে চাই, বাকি পিনগুলোর মধ্যে তখন আমরা কি দিয়ে দেবো, গ্রাউন্ড দিয়ে দেবো। কারণ বাকিগুলো আমরা তখন জ্বালাই দিতে চাচ্ছি না বা বাকিগুলো 0 রাখতে চাচ্ছি। কারণ আমি যদি এখানে 1 শো করতে চাই আমার বাইনারি ভ্যালু কি হতে হবে, 0001। 0 শো করতে চাইলে ভ্যালু কি হবে, 0000। তাহলে ফার্স্ট তিনটা 0 থাকতে হবে, সেজন্য আমরা এখানে গ্রাউন্ড দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন ক্লিয়ার। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে সব বেসিক লেভেল। এটা থেকে অ্যাডভান্স লেভেল অনেক কাজ করা যায়। যেমন আপনি এখানের মধ্যে অসিলোস্কোপ দিয়ে আউটপুট দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন, দেখেন এখানে একটা অপশন আছে, এই যে
ইনস্ট্রুমেন্টের সাইন দেওয়া আছে, মাল্টিমিটারের সাইন, এটা ক্লিক করলে দেখবেন অসিলোস্কোপ, লজিক অ্যানালাইজার, কাউন্টার টাইমার, আপনি অনেক কিছু এখানে ইউজ করতে পারেন। ওকে, এটা ছাড়া আপনি গ্রাফ দেখতে পারেন, এই যে দেখেন এখানের মধ্যে গ্রাফ বাটন আছে, সেখান থেকে আপনি গ্রাফ দেখতে পারেন, আপনি এখান থেকে আইসি বানাইতে পারেন, অনেক কাজ করতে পারেন, যেগুলো অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে আপনাদের আমি দেখাবো, বা যখন সময় লাগবে তখন দেখাবো। এখন হচ্ছে ইন্ট্রোডাক্ট উইথ প্রোটিয়াস। হ্যাঁ, তবে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যখনই কোনো কাজ করব অবশ্যই সেই সার্কিটটা কি কাজ করে সেটা একটু লিখে দিব। সেটা লিখবো কিভাবে, আমরা টেক্সট এ তে গিয়ে টেক্সটটা সিলেক্ট করব, করতে চাই, যেমন আমি এখানে সিমুলেশন অন করা আছে, সিমুলেশন অফ করব, দেন আমি যেটা যে সার্কিটের যে নাম, যেমন মনে করেন এটা হচ্ছে আমাদের গ্রুপ সি ডেমো। ওকে, এইটার নাম, তো আমি এটার কালারটা দিয়ে দিলাম মনে করেন গ্রিন কালার দিয়ে, আমি এটাকে লিখে রাখবো। তাহলে কি হবে, আমি পরবর্তী সার্কিটটা দেখলে স্যার এটা আমার কেন জানি আসতেছে না স্যার, এই গ্রুপ সি মানে লেখাটা টেক্সট আসতেছে না, মানে এই যে 2D ডিজাইনটাই স্যার আর কি। আচ্ছা এই ফুয়াদ, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, এই মুহূর্তে আমি আমার স্ক্রিনটা বন্ধ করতেছি, আপনি একটু শেয়ার। ফুয়াদ, আপনার স্ক্রিনটা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যান এতে যান তো। কম্পোনেন্ট সিলেক্ট করেন, কম্পোনেন্ট, এটা না কম্পোনেন্ট, হ্যাঁ কম্পোনেন্ট সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কি স্ক্রিন এখানে আসেন, না না এখানে না, ওইটা বন্ধ করেন, এটা ক্লোজ করেন। হ্যাঁ, এবার এখানে এসে এখানে স্ক্রিনে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, আপনার সিমুলেশনটা অফ করেন প্লিজ। হ্যাঁ, এবার ক্লিক করেন, এইবার লিখেন, আপনি ওখানে ডবল ক্লিক করতেছিলেন। জি স্যার, ওই সিমুলেশন অন ছিল তো স্যার, ওই জন্য হচ্ছিল না। হ্যাঁ, না আপনি ডবল ক্লিকও করতেছিলেন, তো সেই জন্য এটা প্রপার্টিসে চলে যাচ্ছিল। ওকে, আর এমনিতে আপনি যদি ওটা এখানেও ক্লিক করতেন তখন এটা কাজ করতেন, এখন আপনি দেন এটা প্রপারলি ওয়ার্ক করবে। ওকে, তাহলে এটা তো ক্লিয়ার। ফুয়াদ, আপনি তাহলে স্ক্রিনশটটা অফ করেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো ক্লিয়ার যে ফুয়াদ আর আলভি বেসিক্যালি এই কাজটা করতেছে, কারণ তারা তাদের স্ক্রিনটা শেয়ার করছে। ফুয়াদ স্ক্রিনশটটা অফ করেন। আচ্ছা, এখানে আর কি আছেন যে আমার সাথে কাজ করলেন না, এরকম কেউ কি আছেন নাকি? আচ্ছা, এরকম অনেকেই আসলে আছে। সেটা বোঝার জন্য আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় এই যে ফাইলটা আছে, ফাইলটাকে সেভ প্রজেক্ট এস দিবেন। সেভ প্রজেক্ট, সেভ প্রজেক্ট দিলে আপনি ফাইল যেটা নাম দিতে চান সেই নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। সবাই এই ফাইলটাকে সেভ করে ফেলেন। আপনাদের যার যার ফার্স্টে লিখবেন সি, তারপর আপনাদের যার যার স্টুডেন্ট আইডি দিয়ে সেভ করে ফেলেন। ওকে, সেভ করার পর আপনারা যেটা করবেন, আমার জিমেল আইডি আছে hasib.tripoli@usc.edu, ওইটার মধ্যে এখনই মেল করবেন যে আপনারা কে কে কোন কি ফাইল কাজ করছেন সেটা মেল করবেন। স্যার এতক্ষণ করতেছিলাম কিন্তু স্যার কারেন্ট চলে গিয়েছে, আমি ডাটা কিনে আবার ব্যাক করা লাগছে আমার। না না, ডাজন্ট ম্যাটার, আপনি হচ্ছেন ফয়সাল। হ্যাঁ, আপনি ফয়সাল, সমস্যা স্যার ভিডিওটা অন করার একটু পারমিশন দেন, আমি আপনাকে দেখাইতেছি। ওরে আল্লাহ, আপনি কেন শেয়ার করতে পারতেছেন না? আপনি শেয়ার স্ক্রিন দেন। আমার স্যার মোবাইল থেকে করতেছি তো, ল্যাপটপে ছাড়া আলাদা। আমি স্টার্ট ভিডিও দিলাম, আপনি শো করতে পারেন, আমি স্ক্রিন শেয়ার অফ করি। আর একটু ক্লোজ করবেন। হ্যাঁ, মহফুজ কি আপনি কি মানে কোনো প্রবলেম শো করবেন নাকি কাজ করছেন দেখাইলেন? না স্যার, কাজ করছে ওইটা দেখা যায়। ঠিক আছে, 126, ঠিক আছে, ওকে ডান। আর বাকিরা আপনাদের প্রজেক্টটা মেল করেন। হ্যাঁ, ওকে মেল করেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস জাস্ট দেখাই, সেটা হচ্ছে আপনাদের কাজ করার সময় এখানে এমনও একটা সময় আসতে পারে যে আপনার সবসময় ট্রুথ টেবলটা দেখাইতে চলতেছে। এখানে যদি ট্রুথ টেবলটা থাকতো আমার জন্য অনেক ভালো হতো। ট্রুথ টেবল দেখানোর অনেক উপায় আছে। আপনি এখানে এই যে দেখেন, এখানে একটা লাইন আছে, লাইন দিয়ে আপনি এখানে লাইন টানলেন, তারপর ওই যে আমরা টেবিল বানাই না, এভাবে করে আপনি নিলেন, তারপর এখান থেকে টেবিল বানাইলেন। হ্যাঁ, বিশাল ব্যাপার স্যাপার, এরকম করে আপনি ম্যানুয়ালি সব বানাইতে পারেন। আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি একটা ট্রুথ টেবলের ইমেজ আপনার কাছে থাকে, আপনি জাস্ট ফাইলে যাবেন, এখানে দেখেন ইম্পোর্ট ইমেজ অপশনটা আছে, আপনি ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। এরপর আপনি যেই ইমেজটাকে সেভ করতে চান সেটাকে জাস্ট ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে আপনি যখনই যে ইমেজটাকে ক্লিক করে দিতে চান সেটাকে দিয়ে দিবেন, সাথে সাথে ইম্পোর্ট ইমেজটা এখানে চলে আসবে। তাহলে আপনার যদি কোনো ট্রুথ টেবল ইমেজ থাকে সেই ইমেজটা কিন্তু সাথে সাথে এখানে শো করবে। তো এই মেল আইডিটা বলবেন একটু। আমার ইমেল আইডি
হাসি স্যার tripoli@alt.edu। জি জি জি, আপনি এখন করছেন, এখন করবেন, কারণ ক্লাস টাইমের পরে তো আপনার, স্যার আমারটা স্যার মেইলে যাচ্ছে না স্যার। তাহলে আপনার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান। ওকে জি স্যার দেখাচ্ছে। স্যার 1 to 6 আমাকে দিতে হবে?